রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ অনেকটাই ভালো আছি। ভাবছেন যে এত সাজুগুজু করে কোথায়? না না, ঘাবড়াবার কিছু নেই। আমি ব্লগটা শেয়ার করব, তবে বেশি বড়ও করিনি, ছোট করেই করেছি। আমি যেখানে থাকি আমার প্রতিবেশীর বাড়ির শান্তপুরীর এক বার্থডে আছে, খুবই ছোট, 5 বছরের বার্থডে সেলিব্রেট করছে। ওরা বাড়িতে করেননি, করেছেন একটা হচ্ছে লজে। এই লজটাতে হচ্ছে আমি এসেছিলাম বহু বছর আগে, যখন আমার দিদির ছেলের বার্থডে হয়েছিল। তো সেখানেই এই লজটাই ওরা অ্যারেঞ্জ করেছিল। তখন তো নতুন নতুন আমি সেখানে থাকতাম, আমি অত কিছু চিনতাম না। পরে পরে সমস্ত কিছুই কম বেশি আমরা চিনে গেছি, হয়তো আমার ছেলের সুবাদেই, কারণ ওকে নানান জায়গায় নিয়ে যেতে হয়। আর এই যে গল্প করতে করতে চলে এসেছি লজটার সামনে। বাড়ি থেকে একদমই কাছে, 2 মিনিটের লাগবে না বাইকে। তো বর ছুটি নিয়েছিল, তো সেই জন্য আরও সুবিধা হয়েছে। তো এই যে গরমের মধ্যে কিছু আর ড্রেস পোশাক করিনি, একটা শাড়ি আর এমনি একটা ব্লাউজ পরে নিয়েছি, যেগুলো এমনি নর্মালি আমরা পরে থাকি। এটা মটকা শাড়ি বলে মেবি, বহু বছর আগে কেনা। আর এই যে আমাদের শান্তপুরী শ্রুতি, এরই আজকে আর বার্থডে। চলুন সামনাসামনি বরং আপনার সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার বাবার বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই পাঞ্জাবি পরে, কারণ সচরাচর আমরা কিন্তু প্যান্ট শার্ট এগুলো পরি, সব সময় পরি। পাঞ্জাবি কোনো অকেশন ছাড়া আমরা পরতে পারি না। কিন্তু আমার বাড়ি যেই দুইখান পুরুষ আছে তাদের কিন্তু পাঞ্জাবিতে অ্যালার্জি। ওরা এটুকু বোঝে না যে পাঞ্জাবি পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, কারণ ফর্মের জামা কাপড় তো আমরা সবসময় পরি, তাই না? তো আমি কাউকে জোর করি না, যে যার ইচ্ছা মতন পরে। আর এই যে আমরা এখানে চলে এসেছি শান্তপুরীর কাছে। ও তো খেলতেই ব্যস্ত, যেহেতু ও আমার প্রতিবেশী, তো আমাকে তো চেনেই। তো ওর মা ডাকলো, ওই যে ওর মা দাঁড়িয়ে আছে। ভারী সুন্দর লাগছে না ওর মাকে? মাথায় ফুল দিয়েছে, সাজুগুজু করেছে। এই তো একটা মুহূর্ত থাকে সাজার জন্য, সাজা কোনো সময় আমরা মেয়েরা মিস করি না। এই যে শান্তপুরী এত সুন্দর দেখতে, ওকে আশীর্বাদ করি যেন অনেক বেশি ভালো থাকে, অনেক বেশি বড় হয়, সুস্থ থাকে, এই কামনায় রইল ওর জন্য। আর এইদিকে না ওর মাথায় যে হেয়ারব্যান্ডটা দেওয়া হয়েছিল সেটা না খুলে যাচ্ছে, অনেকটাই বাচ্চা তো খেলা টেলা করছে, তার জন্য। আর যেটুকু পারলাম একটুখানি ক্লিপ দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করলাম। আর একটুখানি দাঁড়িয়েছিল, সেই মুহূর্তে আমিও একটু ভিডিও ক্লিপ আর ফটো নিয়ে নিলাম। এখানে সবাইকে আমি চিনি না, সুশান্তপুরীকে চিনি, মাকে চিনি, বাবাকে চিনি, দিদিকে চিনি, মানে আমার প্রতিবেশী যেহেতু। আর এই যে এখানে সুন্দর করে খেলা করছিল দিশান, এখানে ওটাই বলছিল যে মা আমি অনেকটা বড় হয়ে গেছি। তো আমি বলছি ইয়েস, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক ম্যাচিওর্ড হয়ে গেছো, তুমি আমার বিগ বয় হয়ে গেছো, তোমার খেলা চলবে না নয়, মানে ওর পার্টনার নেই বলেই হয়তো আমিও একটু দুদণ্ড শান্ত করে বসতে পেরেছি। আর এই দোতলার জানালা আমার ভারী পছন্দের, অনেক বেশি ভালো লাগে দোতলা দিয়ে জিনিস, মানে রাস্তা দেখা, সেটা তো আমাদের আর ভাগ্যে নাই। যাই হোক, তো তারপরে আমরা চলে আসলাম খেতে। আর এখানে হলো এগুলোর ওদের মেনু করেছিল, আর দারুণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল এক কথায় বলতে গেলে। আর অল্প বৃষ্টি, একটু বৃষ্টি হচ্ছিল বলে না কষ্টটাও কম লাগছিল। আর এখানে দিশানকে পড়তে দেওয়া হয়েছে বাংলা। এত বদমাস, মানে অর্ধেক বলতে পারে আর পারে না। আর তাই বলতে বলতে এই যে আমাদের থালা চলে এসছে। ওই যে দেখতে পাচ্ছেন লাল শাড়ি পাঞ্জাবি, এটাই হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ডিশ, যেখান থেকে ক্যাটারিংটা করেছিলেন ওনারা। আর ফিশ ফ্রাইটা তো অসাধারণ খেতে ছিল, আমার ছেলে 2 খান খেয়েছে। আর আমি ওদেরই এক রিলেটিভের সঙ্গে গল্প করতে করতে 2টো খাওয়া হয়ে গেছে। তো চলুন তাহলে বাকি মেনুগুলো শেয়ার করছি। অনেক বেশি টেস্টি ছিল খাবারগুলো, আর ওনারা সমস্ত কিছুই হচ্ছে কাঁসারের থালাতে অ্যারেঞ্জ করেছেন, আরও সুন্দর লাগছে এখানে। আর লাস্ট পার্টে যে চাটনিটা ছিল সেটা না বললেই নয়, আমার অনেক বেশি মজা লেগেছে, অনেক বেশি টেস্ট লেগেছে। চাটনি দিয়ে পাঁপড় এভাবে খেতে কে কে ভালোবাসে কমেন্ট বক্সকে জানাবেন যদি ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগ। আর হ্যাঁ, পানগুলো আছে আমার হাতেই, সেটা পানগুলো কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমি তো 2টো পান খেয়েই নিয়েছি, কারণ দিশান পান খায়নি। আমি পান খেতে বরাবরই ভালোবাসি। শাশুড়ি মায়ের কাছে গেলে শাশুড়ি মা আমাকে পান সেজে দেয়, সেটি আমি খাই। তো চলুন তাহলে, এই ছিল আজকের মিনি ব্লগ আমার তরফ থেকে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, শান্তপুরীকে সবাই একটু আশীর্বাদ করবেন যাতে অনেক জীবনে বড় হয়, অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।